আসসালামু আলাইকুম। ডারউইনে একই কন্ডিশন একই ধরনের পিচে প্র্যাকটিস ম্যাচে ৫৪ রানে অল আউট থেকে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪২৬ রান, এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে বাংলাদেশের বেটার ব্যাটিং প্ল্যানের কারণে, এবং সেই ক্রেডিটটা আমি মোহাম্মদ আশরাফুলকে অবশ্যই দিতে চাই। এবং সেই সঙ্গে ব্যাটসম্যানদের যে এক্সিকিউশনের জায়গাটা, সেই এক্সিকিউশনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং সেই এক্সিকিউশনটা মূলত হচ্ছে পেস বোলারদের বলের শাইনটাকে নষ্ট করা। বাংলাদেশের ব্যাটসম্যানরা, টপ অর্ডার ব্যাটসম্যানরা বলের শাইনটা নষ্ট করেছে। এখন বলের শাইনটা তারা কিভাবে নষ্ট করেছে আমি দুইভাবে প্রমাণ করতে চাই। একটা স্ট্যাটিস্টিক্যালি, পরিসংখ্যানগতভাবে, আরেকটা হচ্ছে টেকনিক্যালি, একদম টেকনিক্যাল বৈশিষ্ট্য দেখিয়ে। টেকনিক্যালি একটু শুরু করি। সেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ম্যাক্সিমাম চপটন হয়ে আউট হয়েছেন, অর্থাৎ ইনসাইড এজে তারা আউট হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু এরকম ইনসাইড এজ হন নাই। কেন হন নাই? কারণটা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা ওই টাইপের বলগুলোকে ম্যাক্সিমাম ছেড়ে দিয়েছেন। আপনি দেখবেন প্রচুর পরিমাণের বল বাংলাদেশের ব্যাটসম্যানরা ছেড়েছেন। শর্ট বল করা হয়েছে, তানজিদ তামিম প্রচুর শর্ট বল ডাক করেছেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং ক্রিজের অনেক ভেতর থেকে ব্যাটিং করেছেন, অনেক ভেতর থেকে। একদম শুরুর দিনটাতে সাদমান থেকে শুরু করে তানজিদ তামিম, মুমিনুল, তারা ব্যাটিং ক্রিজের খুব ভেতর থেকে ব্যাটিং করেছেন, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল। অস্ট্রেলিয়ার সঙ্গে সবচেয়ে বড় ডিফারেন্স ছিল। আপনি ডিফারেন্সটা করলেই বুঝতে পারবেন। দেখবেন বাংলাদেশের স্ট্রাইকিং পয়েন্টটা জাস্ট আন্ডার দ্য আইস, অস্ট্রেলিয়ার স্ট্রাইকিং পয়েন্টটা অনেক বেশি মাত্রায় সামনে থেকে, যে কারণে তাদের ইনসাইড এজের প্রবণতার জায়গাটা অনেক বেশি মাত্রায় হয়েছিল। সো বাংলাদেশের ব্যাটিং প্ল্যানকে অনেক বেশি মাত্রায় সাধুবাদ জানাতে হবে, যে বাংলাদেশের ব্যাটিং প্ল্যানটা অনেক বেশি মাত্রায় ভালো ছিল, এক্সিকিউশন ভালো ছিল। এখন এই যে বলের শাইন নষ্ট করার কথা, যেটা আমি বলছিলাম যে স্ট্যাটিস্টিক্যালি প্রমাণের জায়গা, আপনি একটু খেয়াল করে দেখবেন প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিম যে সেঞ্চুরি করেছেন, ১০১ রানের মধ্যে ৩২ রান মাত্র তিনি বাউন্ডারি থেকে নিয়েছেন, আর একটা ৬, ৩৮ রান তিনি বাউন্ডারি থেকে নিয়েছেন। বাকি রান তিনি নিয়েছেন সিঙ্গেল থেকে। একটা টেস্ট ইনিংসে কোনো ব্যাটসম্যান যদি ১০১ রান করে, আপনি ধরে নিতে পারেন যে মিনিমাম 60 রান সেটা বাউন্ডারি থেকে আসে। বাট তানজিদ তামিমের ৩২ রান এসেছে বাউন্ডারি থেকে। তার মানে প্রচুর বল ছেড়েছেন এবং প্রচুর সিঙ্গেল নিয়েছেন, হুইচ ইজ এ রেয়ার থিং। টেস্ট ক্রিকেটে কিন্তু ম্যাক্সিমাম রান হয় বাউন্ডারি থেকে, বাট বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রচুর সিঙ্গেল ক্যারি করেছেন। নাজমুল শান্তকে যদি চিন্তা করে দেখেন, তিনি ৮৪ রান করেছেন, যার মধ্যে 7টা ৪ মেরেছেন, মানে ৪ 7 ২৮ রান তিনি শুধুমাত্র বাউন্ডারি থেকে নিয়েছেন, আর একটা ছক্কা মেরেছেন, ধরলাম ৩৪ রান। আপনি শান্তর একটা নর্মাল সেঞ্চুরি ইনিংস যদি চিন্তা করেন, কাছাকাছি সময়ে শান্তর একটা ১০৪ বা ১০৫ রানের ইনিংস যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখবেন যে মোর দ্যান 60 রানস তিনি নিয়েছেন বাউন্ডারি থেকে। কিন্তু এই ইনিংসে প্রচুর পরিমাণে সিঙ্গেলস নিয়েছেন। আরেকটা বিষয়, শান্ত কাউন্টার অ্যাটাক করেছেন শর্ট বলে, একমাত্র শান্তকে সাবলীলভাবে পুল শটে দেখা গেছে, ভাগ করে নিয়েছিলেন। মুমিনুল ভাইকে যদি আবার আপনি একটু খেয়াল করে দেখেন, সৌরভ ভাই যে কাজটা করেছেন সেটা হচ্ছে তিনি ৪৯ রানের মধ্যে ৪ ৩২ রান নিয়েছেন বাউন্ডারিতে। হি ওয়াজ কনফিডেন্ট, ওই মেরেও তিনি শাইনটাকে নষ্ট করেছেন। সো দুইটা উপায়, একটা হচ্ছে ডিপ ইনসাইড দ্য ক্রিজ দাঁড়িয়ে যে বলগুলো পেয়েছেন মেরে শাইন নষ্ট করেছেন, আরেকটা বল ছেড়ে শাইন নষ্ট করেছেন। এখন এই শাইন নষ্ট করার যে জায়গাটা, ছেড়ে শাইন নষ্ট করা, অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দেওয়া, অস্ট্রেলিয়া যেখানে ইনসাইড এজ হয়েছে, বাংলাদেশ ইনসাইড এজ হয় নাই, এটার পেছনে সবচেয়ে বড় প্রমাণটা আপনি পাবেন যখন অস্ট্রেলিয়া দ্বিতীয় নতুন বলটা পেল। টপাটপ কিন্তু বাংলাদেশের উইকেটগুলো পড়ে গেল, কারণ বাইরের বলকে খোঁচা মারতে গিয়ে মুশফিকুর রহিম, লিটন কুমার দাসরা আউট হয়েছেন। আপনি তার আগে যদি চিন্তা করে দেখেন, তানজিদ তামিমরা এই বলগুলো ছেড়েছেন, হ্যাঁ, মুমিনুল হক, সৌরভ এই বলগুলো ছেড়েছেন, শান্ত এই বলগুলো ছেড়েছেন, সাদমান এই বলগুলো ছেড়েছেন। সো দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স, যে বলের শাইন নষ্ট করা। এইভাবেই ৫৪ অল আউট থেকে ৪২৬-এ বাংলাদেশ পৌঁছেছে। আরেকটা কথা বলি, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, ডারউইনে এমন একটা কন্ডিশন যেখানে নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8 ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা ভিডিও করেছিলাম যে ডারউইনে লোয়ার অর্ডার ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ। আপনারা ডেট সহ দেখেন, টেস্ট শুরুর আগে আমরা সেটা দেখিয়েছিলাম, সেটাই প্রমাণিত হয়েছে। একদিকে আপনি মেহেদী হাসান মিরাজকে দেখলেন, মেহেদী হাসান মিরাজই তো রানটাকে আসলে বাড়িয়েছেন। অস্ট্রেলিয়াও চিন্তা করেন যে ক্যামেরুন গ্রিন লাস্ট পর্যন্ত লড়াই করে গেছেন। সো ডারউইনের নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8 ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ। এটা বলেছিলাম আরেকটা স্ট্যাটিস্টিক্স ডিকোড করে। গত বছর অস্ট্রেলিয়া এ এবং শ্রীলঙ্কা এর মধ্যকার যে ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে কিন্তু নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8 থেকে শ্রীলঙ্কা এ প্রচুর রান পেয়েছিল। সো দ্যাট ইজ দ্য থিং। এবং যারা আসলে বিশ্বাস করতেন না যে বাংলাদেশ জয়লাভ করতে পারে অস্ট্রেলিয়ার সঙ্গে, এবং যারা গত এক সপ্তাহ ধরে অনফিল্ডে বিভিন্ন মন্তব্য করেছিলেন যে মানে আমরা মিছে আশা দিচ্ছি, ভিউ ব্যবসা করছি, হোয়াট এভার ইট ইজ, বাট স্ট্যাটিস্টিক্স, ডারউইনের কন্ডিশন, সেগুলোই বলেছে, যেগুলো বলেছে পরিসংখ্যান, যেগুলো বলেছে ডেটা, আমরা সেগুলো ডিকোড করার চেষ্টা করেছি। এবং মোহাম্মদ আশরাফুলকে একটা বড় ধন্যবাদ অবশ্যই দিতে হবে। এই টিমটার কোচিং স্টাফে তিনি ছিলেন। ব্যাটিং প্ল্যানটা, ইট ওয়াজ প্রপার, ব্যাটিং প্ল্যান ওয়াজ গুড। কমেন্ট বক্সে মন্তব্য, মতামত জানতে চাই লিখে পাঠাবেন।